আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি নতুন না বলতে গেলে পুরানোই, কিন্তু আমি মূলা ভাজি করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হলুদ, লবণ আর বোম্বাই মরিচ দিয়ে আমি ভাজিটা রান্না করব। তো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি, আর আর কিছুই কিন্তু আমি দেব না। এবার আমি সেদ্ধ করে নেব ভাজিটা। তো বোম্বাই মরিচ দিলে দেখা যায় ঘ্রাণ আসবে, তার জন্য দিয়েছি। তো অনেক দেশে নাগা মরিচ বলে, কিন্তু বরিশালের ভাষায় এটাকে বোম্বাই মরিচ বলে। তো এই তো দেখো আমার ভাজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো একেবারে হালকা হালকা গলে গেছে। এবার আমি কড়াইতে ঢেলে নেব। এটা কিন্তু আমি এখন বাগার দেব। তো এই তো আমি কড়াইটা চুলায় দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ রসুন টেলে নেব ভালোভাবে। তো এবার আমি কিন্তু ভাজিটা দিয়ে দেব। হালকা যখন বাদামি কালার এসেছে তখনই আমি দিয়ে দিয়েছি ভাজিগুলো। তো এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো আমার ছোট্ট চ্যানেলটায় প্লিজ তোমরা বেশি বেশি একটু সাপোর্ট করো আমাকে। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। জানি না কেন আমার চ্যানেলটায় এত ভিউ কম, আমার কিসে ঘাটতি আপুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো চেষ্টা করেই থাকি, তারপরও আমি যাদের ভিডিও দেখি লাইক কমেন্ট করে আসি, তারা কেন জানি আমার ভিডিও দেখে না এবং আসেও না। জানি না কিসের জন্য। তো এই তো দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো আমরা কিন্তু একে অপরকে সাহায্য না করলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আর যেসব আপুরা আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা। তো এই তো দেখো আমি কিন্তু অন্য কড়াইতে ভাজিটাকে ঢেলে নিয়েছি। তো আমরা কিন্তু মাটির চুলায় রান্না করি, তার জন্য কালির যে কড়াইটা সেটা ঘরে নেই না, তার জন্য অন্য কড়াইতে ঢেলে নেওয়া নেই, না হলে দেখা যায় কালিতে সবটাই মেখে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।